তখন বেঈমান আর নাস্তিকরা কথা বলার আগে আমাদের হুজুরদের থেকে অনুমতি নিতে হবে। আকামগুলো কেন করে? কোন শয়তান আপনাদেরকে গ্রেফতার করে রাখছে? বলি যারা আলেমদের বিরুদ্ধে লেখে বলে এরা বেয়াদব। এরা কি নিকৃষ্টতম বেয়াদব? শুধু বেয়াদব না, মানুষের সৌন্দর্যের নাম আদব। এই স্বাধীনের পর আর করেন তওবা করেন, নাইলে হেলিকপ্টার আপনার জন্য রেডি। আমরা আলেমরা এক জায়গায় দেখা হলে, এয়ারপোর্টে দেখা হলে, কোথাও বসলে ভাই চা খান, বুকে লাগাই মহব্বত, আমার মাদ্রাসায় আসেন, বাসায় আসবেন, দাওয়াত, সে দাওয়াত দেয়। এই ওলামাদের জন্য দোয়া করি আল্লাহ সমস্ত উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। কিয়ামত পর্যন্তের স্থায়ী সমাধান একটা, কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের সঠিক পথ খুঁজে পাওয়ার একমাত্র ঠিকানা এই জমিনে কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হকের সোহবত, উলামায়ে আহলে হকের পরামর্শ, এদের সংস্রব ছাড়া জান্নাতের পথ পাবে না। যারা উলামায়ে কেরামকে দূরে ঠেলে আলাদা হবে, এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সেই উলামাদের জন্য দোয়া করি আল্লাহ সমস্ত উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। এবার তো আমি নাচতে হয়েছে, কারণ সব তো আর আলেমের পক্ষে না। দেখেন আপনারা তো আমাকে ভাগ করেন না। এই এটা কোন থানা? সদর, নড়াইলের মানুষ। একটু খেয়াল করো, শত্রুর কথাও মাঝে মাঝে শুনো কামে লাগে। যারা মনে করে আমি তোমার শত্রু, শুনো। আমরা উলামায়ে কেরাম, আপনারা যারা আলাদা করেন, ওই হুজুর ওই লাইনের, ওই হুজুর ওই লাইনের, ওই হুজুর ওই লাইনের, সার্বিকভাবে কিন্তু আমরা উলামায়ে কেরাম মোটামুটি এক। কি লেখে আপনারা করেন সেটা আপনাকে ব্যাপার। আমরা আলেমরা এক জায়গায় দেখা হলে, এয়ারপোর্টে দেখা হলে, কোথাও বসলে ভাই চা খান, বুকে লাগাই মহব্বত, আমার মাদ্রাসায় আসেন, বাসায় আসবেন, দাওয়াত, সে দাওয়াত দেয়। কারণ কি জানে? যাতে যাতে একটা টান আছে। যাতে যাতে কি আছে? ওই যে আমদুদ মিশে যায়। হ্যাঁ, এতো অস্ত আপনারাই জানেন, আকাম করেন কেন? খুব খেয়াল করেন তো। আচ্ছা আমি আমারটা বলি, আমার ঈমান, আমার মজবুতি, আমার সাহস নিয়ে আমি বলতেছি। আমার সে সাহস আছে বিদায় আমি বলি। আমি দামি মোবাইল চালাই, কিন্তু ফেসবুক চালাই না। গত রোজার ঈদের আগে ইউটিউব ছিল, তাও কাইটে দিছি, কারণ ইউটিউবে কিছু দেখতে গেলে ওয়াজ মজ দেখি, হ্যাঁ নো মহিলাদের অ্যাড আসে, বাদ দিয়ে দিছি। এক মাস খুব পেরেশানি ছিলাম, একটু ওয়াজ শুনবো তাও পারতেছি না। কি করি, ইউটিউব ডিলিট করে ফেলেছি। আস্তে আস্তে 2-3 মাস পরে এটা সয়ে গেছে। এখন ইউটিউবও নাই, ফেসবুক তো আমার জন্মলগ্ন থেকে মোবাইল নিয়েছি হাতে, কিন্তু ফেসবুক নেই নাই। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এর থেকে আমাকে, এবং দোয়া করি খারাপের লাইন থেকে সবাইকে হেফাজত করে। উলামায়ে কেরামের বিষয়ে আমি কিছু লেখা তো দূরের কথা, বলা দূরের কথা, আমি সবাইকে বারবার বারবার আহ্বান করছি, যে যেই লাইনে থাকেন অন্তত যদি শুনেন সে আলেম, বিরোধিতা করবেন না। খবরদার, যে লাইনের হোক। আল্লাহ বিচারক আছে না? আল্লাহ বিচার করা কি বন্ধ করে দিছে? হ্যাঁ, চোখের সামনে দেখেন না বিচার? কথা বলেন, দেখছেন না? আল্লাহ দেখাইছেন না? সে আল্লাহ আছে তো, এত টেনশন কেন? হুজুরের নিয়ে মাথা ঘামান কেন? আপনি আপনার নিজের নিয়ে মাথা ঘামান। আপনার মাইয়ার হক আদায় করছেন নি? আপনার ছেলের হক, ভাইয়ের হক, মায়ের হক, বাবার হক, শিক্ষকের হক, বন্ধুর হক, প্রতিবেশীর হক, আপনি শিক্ষক ছাত্রের হক, আপনি ইমাম মুক্তাদির হক, এগুলো নিয়ে ভাবেন। কোন আলেম কি করছে এটা ভাবার টাইম পান কি? শয়তানের গুতায়। যে একটা বরিশালের প্রবাদ আছে, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, কাম থুইয়া আকাম করে। আমরা সব এক। আমি খোলামেলা কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলবো, আমরা যে লাইনেরই হই, সব আমরা এক।
আমরা ওলামায়ে কেরাম কি চরমনাই, কি তাবলীগ, কি জামাতে ইসলামী, কি ইসলামী আন্দোলন, কি সারসিনা, কি বেদাতি সুন্নি, সব আমরা ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে। মনের দিক থেকে আমরা সবাই এক। শুধু দোয়া করি যেন উম্মতের মাঝে ওই একতাবদ্ধতা প্রকাশ হয়ে যায়, যাতে করে ওলামায়ে কেরাম যেদিন হবেন এক, গোটা দেশ সেদিন এক হয়। তখন বেঈমান আর নাস্তিকরা কথা বলার আগে আমাদের হুজুরদের থেকে অনুমতি নিতে হবে। আপনারা কিলি করে ফায়দা কি? 1 কেজি চাউল দেশে কেউ বেশি? এই আকামগুলো কেন করে? কোন শয়তান আপনাদেরকে গ্রেফতার করে রাখছে? আর আমি তো মোবাইলের বিরুদ্ধে এমন কোন ওয়াজ নাই বলি না, এবং ইদানিং তো আরো জোর দিয়ে বলে, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বলে এরা বেয়াদব। এরা কি? নিকৃষ্টতম বেয়াদব। শুধু বেয়াদব না, মানুষের সৌন্দর্যের নাম আদব। আমি হাদিস পড়েছি, আয়াত পড়েছি, তাফসির করতে পারি না, এলাম আমার নাই। কেউ যদি প্রশ্ন করেন হাফিজ ভাই তাফসির করেন না, না আমি করি না। তাফসির যে করে তাকে নিয়ে তাফসির শুনবেন, আমার সেই হ্যাড অন নাই। আমি এত এলেমওয়ালা না। আপনি আসছেন কেন সেটা আপনাকে জিজ্ঞেস করার দরকার। আপনি জানেন আমার এলেম নাই, আপনি জানেন আমার কিচ্ছু নাই, আসছেন কেন? যেহেতু আসছেন, আপনি আসেন নাই, আপনার আব্বা পাঠায় নাই, আল্লাহ কানে ধরে নিয়ে আসছেন। এটাকে বরকত মনে কইরা যা বলি শুনতে থাকে। চালাকি জীবনে বহুবার করছেন, এই স্বাধীনের পর আর কইরেন, তওবা করেন, নাইলে হেলিকপ্টার আপনার জন্য রেডি। ওই উপরেরটা না, মাটির তলেরটা। আল্লাহ হেদায়াত দান করুন। তাফসীর এত সোজা। মুফাসসিরিনে কেরাম যা লেখছেন ওগুলো মুখস্থ করে আসছি, ওই শোনাবো। তাফসীর করার যোগ্যতা আমার গোষ্ঠীর মধ্যে নাই, সাহসও নাই। নিজেরে ছোট মনে করলে দেখি এতে সম্মান আমার কত নিচে যায়, আমি এটা দেখে যাবো মরার আগে। দেখি নিজের মধ্যে বাহাদুরি না কইরা নিজেরে ছোট বানায় চললে দেখি তো আমার সম্মান কত কমে। দেখি, আমি তো ভাবতেও পারি না। আলহামদুলিল্লাহ, বৃষ্টি কাদা রাস্তার যে অবস্থা, এরপরে এত মানুষ। আল্লাহ সবাইকে কবুল করে, হেদায়েতের দৌলত আল্লাহ দান করেন। তাহলে আলেমদের বিরোধিতা করবেন? যারা করে তাদের জন্য একটু দোয়া করুন, আবার দোয়া করুন। আল্লাহ যারা আলেমদের বিরুদ্ধে লেখে এবং মিডিয়ায় অপপ্রচার চালায়, প্রপাগান্ডা ছড়ায়, প্রথম দোয়া করি আল্লাহ এদের হেদায়েত দান করেন। আল্লাহ আপনি দয়া করে তাদের হেদায়েত দান করেন। আল্লাহ আপনি দয়া করে তাদের হেদায়েত দান করেন। আল্লাহ আপনার ইলমে যদি, কুদরতে যদি এদের উপরে হেদায়েতের ফাইনাল সিদ্ধান্ত না থাকে যে হেদায়েত হবে না, আল্লাহ এদেরকে আপনি কুদরতের দ্বারা দমন করে দেন। আসেন এবার আমার তেলাওয়াতকৃত আয়াত, যেটা সবাই পারেন। সবাই পারেন না? যেটা আমি পড়ছি আয়াতটা পারেন না সবাই? ঘরের মা বোনেরাও পারে, যারা কোরআন শরীফ জীবনে পারে না এরাও এইটু পারে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা পারেন না? পারেন। আজকে এটার মধ্যে কি আছে শুনায় যাবো, যদি আপনারা উঠা বসা না করেন। উঠলে আমি উঠব, কারণ মেহমানদের দাওয়াত দিয়ে মেজবান পালায় যাইব, এইটা এই নীতি মুসলমানের ভালো নীতি না। আলিফ লাম মিম, আল্লাহ বলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কিতাবে পথ দেখাবে
ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, এদেরকেই শুধু পথ দেখাবে কোরআন। এই হলো তরজমা আয়াতের। হাদিস পড়েছি, নবী বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ।